কি ব্যাপার, তুমি হঠাৎ কি বাসায়? আমার জামা কাপড় পরে দিতে আসছে। তোমার জামা কাপড় রুমে রাখা আছে। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা ঘরে? এত অগোছানো কেন? আর তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? চোখে নিচে কালো দাগ, চুলে এই অবস্থা, দাড়ি বড়, চুল বড়, ঠিকঠাক মতো ঘুমাচ্ছ না তাই না? ওই তেমন কিছু তো না, ওই ঠিকঠাক মতো রাতে ঘুম হয় না তো, এই কারণে হয়তো এমন দেখাচ্ছে। তুমি তো রান্নাও করতে পারো না, ঠিকঠাক মতো খেতেও পারতিস না। আর আমি যখন ছিলাম তুমি তো এক গ্লাস পানি ঢেলেও খেতে পারতা না। তা তুমি এখন কিভাবে খাচ্ছ? বুঝতেছি না তুমি এখন কি করতেছো। তুমি কি রান্না করে ঠিক মতো খেতে পারতিস? ওই যে ইউটিউব দেখে দেখে যতটুকু পারিস করার চেষ্টা করি, আর না হলে ওই একটা বুয়া রাখছি, সকালে সে রান্না করে দিয়ে যায়, ওইটাই সারাদিন ধরে খাই। ওই যে অসুস্থ তো, শরীর খুব একটা ভালো নেই, এই কারণেই। অসুস্থ কেন, কি হয়েছে? জন্ডিস জন্ডিস হয়েছে, তো ডক্টরের কাছে গিয়েছি। তো ডক্টর বললো যে মানে রিসেন্টলি খুব একটা কন্ডিশন ভালো না, শরীরে বেড রেস্টে থাকতে, বুঝতো। নিজে যত্ন নিতে শিখো, নাহলে কিন্তু অনেক খারাপ হবে। আচ্ছা, আমার জামা কাপড় নেওয়া হয়ে গেছে, তোমার নিজের যত্ন তুমি নিজে নিও। আর আমি এখন যাই তাহলে। আচ্ছা জুই, দেখো, আমাদের মাঝে যা হওয়ার তা তো হয়ে গেছে না। হ্যাঁ, আমি মানছি যে আমার অনেক ইগো ছিল, অনেক রাগ ছিল। যখন ঝগড়া হতো আমি হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলতাম, কিন্তু তার মানে তো এটা না যে আমি তোমাকে ভালোবাসি না, তাই না? ডিভোর্স হয়ে গেলে তুমি তোমার মতো, আমি আমার মতো, এখনো পুরোপুরি ডিভোর্স হয়নি। আমরা চাইলে কিন্তু এখন সব কিছু ঠিক করে নিতে পারি। আর একটা সংসার ভাঙা মোটেও ভালো বিষয় না। আমরা তো ভালোবেসেই বিয়েটা করেছিলাম, তাই না? বিয়ের প্রথম কয়েক বছর তো বেশ ভালোই ছিলাম, তারপর থেকে হঠাৎ করে শুরু হলো আমাদের ইগো হার্ট হওয়া। আমি কিছু বলতে তোমার ইগোতে লাগতো, তুমি কিছু বললে আমার ইগোতে লাগতো। দুজন না স্যাক্রিফাইস জিনিসটা ভুলে গিয়েছিলাম। সত্যি বলতে তুমি বাসা থেকে চলে যাওয়ার পর না আমি বড্ড অসহায় হয়ে গেছি। আমার কিছুই ভালো লাগে না, আমি ঠিকমতো ঘুমাতে পারি না, খাইতে পারি না, আমি কিছুই কিছুই করতে পারতেছি না। মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না এভাবে যদি চলতে থাকে। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, সংসারটা কি আরেকবার জোড়া লাগানো যায় না? আমি কথা দিচ্ছি, তুমি যেভাবে বলবো আমি সেভাবেই চলবো, কিন্তু প্লিজ এভাবে ছেড়ে চলে যেও না। দেখো, এই সময় এই কথা বলে কোনো লাভ নেই, কারণ কয়দিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। ভেবেছিলাম তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, কিন্তু যেতে পারলাম না, কারণ তোমাকে তো আমি অনেক ভালোবাসি। আমি আমি সত্যি অনেক বেশি দুঃখিত। বিশ্বাস করো, আমি আজকের পর কখনো সংসারে অশান্তি করার চেষ্টা করব না। তুমি যেভাবে চলতে বলবো আমি সেভাবে চলবো। আর তুমি যে ফিরে আসছো না, আমার ভাবতে অবাক লাগতেছে। তুমি একদম চিন্তা করবো না, আজকে থেকে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।